আচ্ছা, আজকে দেখো পোলার ইকুয়েশন। এই চ্যাপ্টারে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানি, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই থাকে, তাই তো? কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে লেখা হয়? এক্স ওয়াই আকার। ঠিক আছে, এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি এই ডিস্টেন্সটা হবে এক্স আর এই ডিস্টেন্সটা কত? ওয়াই। এটাকে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। আমরা এই চ্যাপ্টারে পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিসকাস করব। প্রথমে এই কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন কি কি থাকছে, এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, আর তার সঙ্গে একটা অরিজিন থাকে, তাই তো? আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা লাইন থাকবে, এই লাইনটাকে ইনিশিয়াল লাইন বলা হয়, আর ওটাকে পোল বলা হয়, এটাকে পোল বলা হয়, এই লাইনটাকে ইনিশিয়াল লাইন বলা হয়, ইনিশিয়াল ইনিশিয়াল লাইন। আর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে পি যদি যে কোনো পয়েন্ট হয় তার কোঅর্ডিনেটকে আর থিটা দিয়ে লেখা হয়, যেখানে ও আর পি এটা পোল, আর এই পয়েন্টটা যদি যোগ করা হয় তাহলে যে ডিস্টেন্সটা হবে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। আর ওপি লাইনটা এই ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই অ্যাঙ্গেলটাকে থিটা ডিনোট করা হয়। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি কি থাকে? এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, আর অরিজিন থাকে। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে শুধু পোল থাকবে আর কি থাকবে? ইনিশিয়াল লাইন থাকবে। আর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে কিভাবে লেখা হবে? আর আর থিটা দিয়ে লেখা হবে। পি থেকে পোলের ডিস্টেন্সটা আর হবে, আর পি আর ও যোগ করে যে লাইনটা পেয়েছি সেই লাইনটা এই ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়, আর কে রেডিয়াস ভেক্টর বলা হয়, রেডিয়াস ভেক্টর। আর এই অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলটাকে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হয়, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কি কি পেলাম তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে? পোল পেলাম, ইনিশিয়াল লাইন পেলাম, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে কিভাবে লেখা গেল? আর থিটা আকারে। আর কোন ডিস্টেন্সটা হলো? এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা, পোলের ডিস্টেন্সটা আর, আর ওপিটা ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা থিটা। এই আর হচ্ছে এই ডিস্টেন্সটা, আর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা এই অ্যাঙ্গেলটা। আর এর নাম কি? রেডিয়াস ভেক্টর, আর থিটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে, থিটার মেজারটা কোন দিকে মেজার করা হয় এটা মনে রাখবো। এই কলমটা দেখো, এই কলমটা এটা ইনিশিয়াল তো না, লাইন তো নাকি? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সবসময় ইনিশিয়াল লাইন হবে, যে পোল আছে ইনিশিয়াল লাইন বললাম, পোলের অ্যাবাউটে কলমটাকে ঘুরাবো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরাবো। ক্লকওয়াইজ এইটা তো নাকি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটার মেজারমেন্ট পজিটিভ হবে কোন সেন্সে? অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। যেমন যদি একটা একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেট, যদি এই যে পি পয়েন্টটা পেলাম, পি পয়েন্টের কোঅর্ডিনেট কত নিয়েছি? আর থিটা, এটাকে পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট অফ দ্য। তাহলে একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেট আমি ধরছি এরকম, পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট 2 আর 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন। পি পয়েন্ট কিভাবে রাখবো? তাহলে এই 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 ডিস্টেন্সটা কত হবে? 2, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কোন দিকে মেজার করা হলো? এই পোলের, দেখো এটা পোল, এটা পোল তো ইনিশিয়াল লাইনের উপর রেখেছি, এবার কলমটাকে পোলের অ্যাবাউটে ঘোরাবো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘোরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স মানে ক্লক, যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে তার উল্টো দিকে। যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট এরকম থাকতো, পি পয়েন্টের একটা কিউ একটা পয়েন্ট নিচ্ছি যার কোঅর্ডিনেট 2 - 30 ডিগ্রি, তখন ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে এইরকম যাবে তো নাকি? এবার ক্লকওয়াইজ হলে এরকম হবে, তাহলে এই পয়েন্টটা পি, এই ডিস্টেন্সটা হবে 2, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল পজিটিভ হয় তাহলে ক্লকওয়াইজ মেজার করব, আর যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নেগেটিভ হয় তাহলে সরি, যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল পজিটিভ হয় তাহলে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ। যেমন যদি এরকম হয়, একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমি নিচ্ছি তোমার পি, একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট 3,120 নিচ্ছি, হ্যাঁ, তাহলে কিরকম করব? এই একই, তাই তো? দেখো এটা এটা 90 ডিগ্রি, তাই তো?
এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা কত হচ্ছে তোমার, তাই তো নাকি? কোন দিকে হবে তাহলে? পি পয়েন্টের কোন কোয়াড্রান্টে এটা? সেকেন্ড। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে এমন একটা পয়েন্ট নিব, পোল থেকে এমন একটা পয়েন্ট নিব যে ডিস্টেন্সটা কোথায় থাকবে, 3 ইউনিট দূরে, আর অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। পি, এটা কোঅর্ডিনেট 3 আর কত হলো 120, এই ডিস্টেন্সটা 3 আর এই অ্যাঙ্গেলটা কত হলো 120 ডিগ্রি। ঠিক আছে, কোন দিকে মেজার করা হলো? যদি এটা মাইনাস থাকতো তখন এই সেন্সে 120, মানে তখন কোন পজিশনটা হতো, তখন এই পজিশনটা আসতো। ঠিক আছে, এই পজিশনটা হতো না, এটা হচ্ছে তোমার পি, এই ডিস্টেন্সটা একই থাকবে তো নাকি? আর এই অ্যাঙ্গেলটা এখন কত হবে? যদি মাইনাস পি, হ্যাঁ যদি মাইনাস হতো, মানে একটা পয়েন্ট কিউ যার কোঅর্ডিনেট 3 আর -120, তাহলে -120 মানে কোন সেন্সে ঘুরাবো এটাকে? ক্লকওয়াইজ সেন্সে ঘুরাবো। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। ঠিক আছে, আবার যদি এরকম হয়, একটা পয়েন্ট নিচ্ছি, পি একটা পয়েন্ট নিচ্ছি যার কোঅর্ডিনেট 5, 300 ডিগ্রি। এটাকে যদি এতে মানে প্লট করি, কোনটা হবে পয়েন্টটা? তাহলে এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন। ঠিক আছে, আর কত এবার অ্যাঙ্গেলটা হবে? এটা 90, এটা 100, আর এটা 270, 270 এর সঙ্গে 30 যাবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে পি পয়েন্টটা, এই ডিস্টেন্সটা কত 5, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 300 ডিগ্রি, তাই তো? ঠিক আছে, আচ্ছা এই এই পুরো অ্যাঙ্গেলটা, এটা যদি এক পাক খায় কত ডিগ্রি হবে? তাহলে রিমেনিং অ্যাঙ্গেলটা কত? 7 ডিগ্রি। তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাস কত, বোঝা গেল? তাহলে ভেক্টরিয়াল অ্যাঙ্গেলটা যখন মেজার করব তখন ইনিশিয়াল লাইনের উপরে রাখবো, আর পোলের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবো। যেমন আর একটা এক্সাম্পল দিচ্ছি, পোল যদি আমি এইরকম নিতাম, এটা হচ্ছে পোল আর এটা ইনিশিয়াল লাইন। ঠিক আছে, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে 7,60 ডিগ্রি। কিভাবে প্লট করবো তাহলে এটাকে? তাহলে প্রথম কথা হচ্ছে এইখান থেকে মেজার করবো, দেখো এই কলমটাকে রেখেছি তো নাকি, এই ওয়ের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এইখানে কিন্তু এবার যেটা করব, এটা মেজারমেন্টটা যদি এই এই দিকে হয়, বাম দিকে হয়, তখন ক্লকওয়াইজটাকে পজিটিভ নেব। এখানে কি নিয়েছিলাম, ডান দিকে ছিল, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে কি নেব তখন? ক্লকওয়াইজ। মানে এই 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 সেন্সে অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাকে মেজার করব। যদি ডান দিকের ডিরেকশনটা পজিটিভ হয় ইনিশিয়াল লাইনের, এখানে ইনিশিয়াল লাইনের ডিরেকশন কোনটা পজিটিভ? ডান দিকে। যদি ডান দিকে হয় তাহলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মেজার করা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি ডিরেকশনটা বাম দিকে হয়, ইনিশিয়াল লাইনের ডিরেকশনটা যদি বাম দিকে হয়, তখন কোন দিকে মেজার করাবো? তখন ক্লকওয়াইজ। তাহলে এটা 60 ডিগ্রি তো নাকি? এটা হচ্ছে 60 ডিগ্রি, এই ডিস্টেন্সটা 7, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করুন, তাহলে এর পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো? 7,60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তোমরা এইচএসএ করেছো, একটা ট্রায়াঙ্গেলের অনেক রকম প্রপার্টি পাওয়া যায়। হ্যাঁ, পি, একটা ট্রায়াঙ্গেল আমি এবিসি নিচ্ছি, এবিসি একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তা এই অ্যাঙ্গেলটা ক্যাপিটাল এ বলা হয়, এই অ্যাঙ্গেলটা ক্যাপিটাল বি, আর এই অ্যাঙ্গেলটাকে ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করা হয়, তাই তো? আর একটা ট্রায়াঙ্গেলের 3টে বাহুর দৈর্ঘ্যগুলো যদি এ বি সি হয়, স্ট্যান্ডার্ড নোটেশন অনুযায়ী এ কোন সাইড লেন্থটা হয়? এ হবে এ ভার্টেক্সের অপোজিট সাইড লেন্থটা হবে। এ ভার্টেক্সের অপোজিট সাইড কোনটা? বিসি। এই ডিস্টেন্স, এই লেন্থটা এই সাইডের লেন্থ, এটা স্ট্যান্ডার্ড নোটেশন। এটা কোনটা হবে? এই লেন্থটা বি ভার্টেক্সের অপোজিট সাইড লেন্থ হবে বি। আর এটা কোনটা হবে? সি ভার্টেক্সের অপোজিটটা হচ্ছে এই ডিস্টেন্সটা। এখানে একটা প্রপার্টি পাওয়া যায় যে এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি ইকাল টু সি বাই সাইন সি। আচ্ছা এটা মনে আছে কারোর যে কস এ এর একটা ফর্মুলা পাওয়া যায়? কেউ বলো তো, কস এ কারোর মনে আছে? এই অ্যাঙ্গেলটা কস ভ্যালু
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, মনে পড়ছে? তা এটাকে গুণ করলে কিভাবে লেখা যায়? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 2bc ইন্টু কত? কস কত? কস এ, ঠিক আছে? দ্যাট ইজ, এটা থেকে আমি লিখতে পারবো তোমার এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কস এ। কেউ পাওনি? এটা এইচএসে ছিল ত্রিকোণমিতিতে, ঠিক আছে? এই স্কোয়ার কি ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি? এই সাইড লেন্থের যদি স্কোয়ার করি, ফর্মুলাটা হচ্ছে, তাহলে এইটা বাদ দিয়ে কি কি সাইড আছে? বি আর সি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর বি আর সি এর মধ্যে কত অ্যাঙ্গেল আছে? এ, তাহলে তার কোসাইন ভ্যালু হবে 2bc গুণ হবে। তাহলে এ স্কোয়ার সমান কি হলো দেখো? এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কস অফ অ্যাঙ্গেলটা। সিমিলারলি সি স্কোয়ার সমান কি হতে পারে? সি স্কোয়ার সমান, সি বাদ দিয়ে এই সি স্কোয়ার সমান, তাহলে বি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কস সি, এরকম ফর্মুলা পাওয়া যায়, ঠিক আছে? আর তাহলে বি স্কোয়ার সমান কত হবে? তাহলে বি স্কোয়ারটা দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু কস অফ বি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু কস অফ বি, ঠিক আছে? আচ্ছা, এখন কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম দুটোকে একসঙ্গে আমি দেখাবো। এটা ধরো এটা এটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখাচ্ছি, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। আর এইখানেই আমি ওটাকে পোল আর ও এক্সটাকে ইনিশিয়াল লাইন নিচ্ছি, পোলার কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি। পি একটা পয়েন্ট যার পোলার কার্টেজিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই আর পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। একটাই পয়েন্ট, দুটো কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট দুটো হচ্ছে, একটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কত? এক্স ওয়াই, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, আচ্ছা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স ওয়াই হয়, তাহলে আমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, পিএমটা এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, তাহলে কোন ডিস্টেন্সটা এক্স আর কোন ডিস্টেন্সটা ওয়াই হবে? তাহলে এই ডিস্টেন্সটা এক্স হবে আর এই ডিস্টেন্সটা হাইটটা হবে ওয়াই, তাই তো? এখন পোলারে আসছি, পোলারে এই ওটাকে পোল, মানে কার্টেজিয়ানে যেটা অরিজিন ছিল সেটাকে পোল নিচ্ছি, আর কার্টেজিয়ানে যেটা এক্স অ্যাক্সিস ছিল সেটাকে ইনিশিয়াল লাইন নিচ্ছি। তাহলে এই ডিস্টেন্সটা যদি ও আর পি যদি যোগ করা হয়, তাহলে এই ডিস্টেন্সটা আর হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে তাহলে সাইন থিটার মান কত? কস থিটার মান বলো তো? এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এটা অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব, তাহলে কস থিটা সমান, তাহলে ভূমি বাই অতিভুজ, তাই তো? তার মানে এটা ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ কত? আর, তাহলে এক্স সমান কত লেখা গেল? আর কস থিটা। সিমিলারলি এই ত্রিভুজটা থেকে সাইন থিটার মান কত হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, দ্যাট ইজ ওয়াই সমান কত হলো? আর সাইন থিটা। তাহলে এটা একটা রিলেশন পেলাম যে কোনো পয়েন্টের কার্টেজিয়ান কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয় আর সেই পয়েন্টেরই যদি পোলার কোঅর্ডিনেট আর থিটা হয়, তাহলে এই রিলেশনটা কি পেলাম? এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান কত পেলাম? আর সাইন থিটা। এটা হচ্ছে রিলেশন বিটুইন পোলার অ্যান্ড কার্টেজিয়ান আর পোলার সিস্টেম, রিলেশন বিটুইন পোলার অ্যান্ড কার্টেজিয়ান and polar coordinate. আচ্ছা, তাহলে পোলারের সঙ্গে কার্টেজিয়ানের রিলেশন পেলাম, এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান কত? আর সাইন থিটা, ঠিক আছে? এই দুটোকে যদি যোগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার সমান কত হবে? আর স্কোয়ার তো নাকি? তার মানে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই ইকুয়েশনটাকে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আর আর কেটে যাবে, সাইন থিটা হবে কস থিটা, ট্যান থিটা হবে, ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হলো?
ওয়াই বাই এক্স। তাহলে যদি কোনো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট জানা থাকে আর আর থিটার মান, তাহলে এখানে আর আর থিটার মান বের করে তার কার্টেজিয়ান কোঅর্ডিনেট বের করতে পারবো। আর কনভার্সলি যদি কোনো পয়েন্টের কার্টেজিয়ান কোঅর্ডিনেট জানা থাকে, মানে এক্স আর ওয়াই এর মান জানা থাকে, তাহলে এক্স আর ওয়াই এর মান এখানে বসিয়ে আর এর মান বের করব, আর এক্স আর ওয়াই এর মান এখানে বসিয়ে থিটার মান। তাহলে কোন কোঅর্ডিনেটটা পাবো? পোলার কোঅর্ডিনেটটা। তাহলে যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট জানা থাকে তাহলে এটা ব্যবহার করে পোলার কার্টেজিয়ান কোঅর্ডিনেট পাবো। আর যদি পয়েন্টার কার্টেজিয়ান কোঅর্ডিনেট জানা থাকে তাহলে এই দুটো ফর্মুলাতে এক্স আর ওয়াই এর মান বসিয়ে পোলার কোঅর্ডিনেট পাবো। যেমন যদি একটা পয়েন্টের তোমার একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেট যদি 2,30 ডিগ্রি হয়, তাহলে তার কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত হবে যদি প্রশ্ন করে? তাহলে এটা হচ্ছে আর থিটা তো নাকি, আমাকে এক্স ওয়াই চেয়েছে, তাহলে এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান কত হবে? ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এখানে আর আর থিটার মান বসাবো, আর এর মান 2 আর থিটা 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি কত? কস 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? √3/2। তাহলে 2 × √3/2 দ্যাট ইজ কত হলো? √3। আর এইখানে আর আর থিটার মান বসাবো, আর এর মান 2 আর সাইন 30 ডিগ্রি, তাই তো? তার মানে 2 × দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে কার্টেজিয়ান কোঅর্ডিনেট এক্স হয় তো নাকি, কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত হলো তাহলে? √3,1, ঠিক আছে? আচ্ছা, যদি আবার এরকম থাকতো যে কোনো পয়েন্টের তোমার কোঅর্ডিনেট এটা বলে দেওয়া আছে 1,1টা কার্টেজিয়ান কোঅর্ডিনেট বলেছে, এক্স ওয়াই এর মান বলেছে, তাহলে একটা পয়েন্টের কার্টেজিয়ান কোঅর্ডিনেট বলে দেওয়া আছে, তার পোলার কোঅর্ডিনেট যদি বের করতে বলে, তখন পোলার বের করার ফর্মুলাটা হচ্ছে আর সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে মান যদি বসাই তাহলে 1 √2 হয়ে গেল, আর এটা হচ্ছে থিটা ট্যান ইনভার্স 1/1, মানে ট্যান ইনভার্স 1 তো নাকি, তাহলে ট্যান ইনভার্স 1 এর মান কত? π/4 বা 45 ডিগ্রি, তাই তো? তাহলে পোলার কোঅর্ডিনেট কত হলো? √2, π/, ঠিক আছে? এখন দুটো পয়েন্ট কনসিডার করছি, এটা পোল ইনিশিয়াল লাইন আর এটা হচ্ছে পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট r1 θ1 নিচ্ছি, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট নিচ্ছি কিউ, যার কোঅর্ডিনেট নিচ্ছি r2 θ2। তাহলে কোন ডিস্টেন্সটা r1 আর কোন ডিস্টেন্সটা r2 হবে? r1 হবে ও আর পি যোগ করলে এই ডিস্টেন্সটা কি হবে? ও আর পি এই ডিস্টেন্সটা যোগ করলে হচ্ছে r1 এটা, তাই তো? r2 কোনটা হবে? ও আর কিউ যোগ করলে যে ডিস্টেন্স এটা হবে r2, তাই তো? এটা r2 হচ্ছে। θ1 কোন অ্যাঙ্গেলটা তাহলে? কোন পয়েন্টের? এটা পি পয়েন্টের, তাই তো? ভেক্টরিয়াল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে অ্যান্টি ক্লক ডান দিকে এক্স অ্যাক্সিসের ডিরেকশন, ইনিশিয়াল লাইনের ডিরেকশন পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রিভলভ করবো। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। আর θ2 কোন অ্যাঙ্গেলটা হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, কি তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত তাহলে? এই অ্যাঙ্গেলটা θ1 মাইনাস θ2। এখন ওপিটা যোগ করলাম, আমি ওপি ডিস্টেন্সটা বের করতে চাইবো। তাহলে এই ত্রিভুজটাতে দেখো ও পি কিউ, এটা ত্রিভুজ তো নাকি, তাহলে পি কিউ স্কোয়ার, ত্রিভুজের এই প্রপার্টিটা ইউজ করছি, পি কিউ স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস 2 × দিস ইন্টু কস অফ এ অ্যাঙ্গেল, কি তাই তো করলাম নাকি? তাহলে পি কিউ স্কোয়ার সমান কত হবে? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 ইন্টু এদের অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালু, তাহলে r1 r2 ইন্টু কস অফ কত? θ1 মাইনাস θ2। তাহলে আর পি কিউ এর মান হলো, পি কিউ সমান √ কত হয়ে গেল? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 ইন্টু কস অফ θ1 মাইনাস θ2। এইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্টের ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তাহলে যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যাই, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্ট, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x1 y1 আর কিউ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এদের এদের ডিস্টেন্স পি কিউ ডিস্টেন্সটা কত হয়েছিল মনে আছে কারোর? পি কিউ সমান √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে
কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্টের ডিস্টেন্স, আর এখানে আমরা কি করলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্টের ডিস্টেন্স। যেমন যদি এরকম হয় একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট হচ্ছে 5,60 ডিগ্রি, আর আরেকটা পয়েন্ট কিউ যার কোঅর্ডিনেট হচ্ছে 3,30 ডিগ্রি, তাহলে পি কিউ ডিস্টেন্সটা কত হবে? তাহলে ফর্মুলাটা হচ্ছে পি কিউ ডিস্টেন্সটা এটা √ওভার কত হবে r1, ফর্মুলাটা হচ্ছে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 ইন্টু কস অফ θ1 মাইনাস θ2। এগুলো কম্পেয়ার করো, এটা r1 θ1 আর এটা হচ্ছে r2 θ2, কিংবা যদি এটা আমি r1 θ1 নিই, এটা r2 θ নিই, একই রেজাল্ট আসবে, ওটা তো কোনো অসুবিধা হবে না, কারণ কস অফ θ1 মাইনাস θ2 এটা সমান হবে কস অফ θ2 মাইনাস θ1। কেন? মাইনাস কস অফ মাইনাস থিটা অলসো কস থিটা হয়। আচ্ছা, তাহলে এখানে আমি এটা p1 এটা q1 নিচ্ছি, এটা r1 এটা θ1 নিচ্ছি, কি হবে মানটা তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস অফ কত কস অফ θ1 মাইনাস θ2 মানে 60 মাইনাস 30, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কত হলো 5 ইন্টু 3, তাই তো? আর তাহলে এটা 25 প্লাস কত 9 মাইনাস 30 নাকি 30 ইন্টু √3 বাই কত √3/2, তাহলে এটা কেটে কত দাঁড়ালো 25, তাই তো? তাহলে তোমার হচ্ছে 34 মাইনাস কত 15√3, এটা হচ্ছে এদের ডিস্টেন্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে এটা বের করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমি কনসিডার করি, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে লেখা যায়, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু কত, বা y ইকুয়াল টু ভাগ করে এইভাবে লেখা যায় y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইন বা সরল লেখার ইকুয়েশন। এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে এটা দেখব। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সরলরেখার কি ইকুয়েশন হবে? আচ্ছা, আমি এটা পোল নিচ্ছি, এটা ইনিশিয়াল লাইন নিচ্ছি, আর এইটা একটা স্ট্রেট লাইন নিচ্ছি, এই লাইনটার ইকুয়েশন বের করবো আমি, ঠিক আছে? আর এখান থেকে ও থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এই ফুট অফ পারপেন্ডিকুলার এম, এটার কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি, এটার কোঅর্ডিনেট হচ্ছে পি কমা আলফা ধরে নিচ্ছি। এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে আছি সেই স্ট্রেট লাইনের এটাকে কি বলা হয় ফুট অফ পারপেন্ডিকুলার। এই পোল থেকে স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি, এটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার। এই ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেটটা দেওয়া আছে, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে এটা আমরা এখানে বের করব। আচ্ছা, যদি যে কোনো এই স্ট্রেট লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট পি নিচ্ছি যার কোঅর্ডিনেট আর থিটা, আমরা সবসময় মনে রাখবো যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রেট লাইন হোক বা সার্কেল হোক বা ইলিপস হোক বা যে কোনো কার্ভ হোক, তার ইকুয়েশন মানে আর থিটার রিলেশন হবে। কি হবে? আর থিটার রিলেশন। যেমন সার্কেলের ইকুয়েশন কত এক্স স্কয়ার প্লাস কার্টেজিয়ান, এটা তো এক্স আর ওয়াই রিলেশন। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কার্টেজিয়ানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এক্স আর ওয়াই রিলেশন। আর এটা তাহলে কি হবে আর থিটার রিলেশন বের করব। আচ্ছা, ওপি যদি যোগ করি, এই ওপি ডিস্টেন্সটা কত হবে? ওপি যদি যোগ করা হয়, এটা আর এর কোঅর্ডিনেট কত নিয়েছি আর থিটা, তো তাহলে এটা হচ্ছে, ঠিক আছে? আর এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে। আবার এম হুইচ ইজ দ্য ফুট অফ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম পোল আপন দ্য স্ট্রেট লাইন, এই এম এর কোঅর্ডিনেট কত নেওয়া হয়েছে? এম এর কোঅর্ডিনেট পি আলফা। তাহলে কোন ডিস্টেন্সটা পি আর কোন অ্যাঙ্গেলটা আলফা হবে? তাহলে এটা হচ্ছে পি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এই রিমেনিং অ্যাঙ্গেলটা কত হবে? থিটা মাইনাস আলফা, তাই তো নাকি? আমি আবারও এই ত্রিভুজটাতে আসছি, ও ট্রায়াঙ্গেল ও পি এম, এই ত্রিভুজটাতে আসছি, এইটাতে এই অ্যাঙ্গেলটা, এটা যেহেতু পারপেন্ডিকুলার ড্র করেছি, লম্ব নিয়েছি, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তার অতিভুজ এটা, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা মাইনাস আলফা হয়, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। ভূমি কোনটা হয় সবসময়? অ্যাঙ্গেলটা থিটা, যার সঙ্গে যদি এইরকম একটা সমকোণী ত্রিভুজ নিই আমি, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলে দেওয়া থাকে, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা ভূমি আর এটা, আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা ভূমি আর এটা, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে নিচ্ছি, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। আচ্ছা, এখান থেকে কস অফ
থিটা মাইনাস আলফা এর মান কত হবে এই অ্যাঙ্গেলটা কস ভ্যালু। তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে পি বাই কত পি বাই আর, দ্যাট ইজ পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। এইটাই হচ্ছে পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের এটা পোলার ইকুয়েশন। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে শুধুমাত্র একটাই কোয়ান্টিটি লাগবে, এই এম এর কোঅর্ডিনেটটা লাগবে, এটা বলে দেওয়া থাকবে। তাহলে এম এর কোঅর্ডিনেট যদি এম পি আলফা হয় তাহলে এর ইকুয়েশনটা হচ্ছে কত হলো পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা এম পয়েন্ট এটা পোল ইনিশিয়াল লাইন, এর কোঅর্ডিনেট পি আলফা বলে দেওয়া আছে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আলফা তো নাকি, এই অ্যাঙ্গেলটা আলফা। আচ্ছা, তাহলে এই স্ট্রেট লাইন এটার এর ইকুয়েশনটা কি পেলাম আমরা, এর ইকুয়েশনটা হচ্ছে পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। এখন এই লাইনটার ইকুয়েশন কি হতে পারে তাহলে বলো তো? এটা এই লাইনটা, যে লাইনটা ইনিশিয়াল লাইনের উপর পারপেন্ডিকুলার আছে, এইটার ইকুয়েশন বের করতে গেলে এই পোল থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার নিব, তাহলে এইটাই তো ফুট অফ পারপেন্ডিকুলার। তা এর কোঅর্ডিনেট কত হবে, ধরো এর পি, তাই তো, এটা পি, আর আলফার মান কত কম্পেয়ার করো তো? হ্যাঁ, 0, এটা তো নাকি এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা তো ওএমটা তো এবারে এইভাবে হয়ে গেছে। তাহলে ইনিশিয়াল লাইনের সঙ্গে ওএম এর অ্যাঙ্গেল এখানে আলফা, ইনিশিয়াল লাইনের সঙ্গে ওএম এর অ্যাঙ্গেল কত এখানে হয়েছে 0। তাহলে এখানে আলফার মান কত বসাবো 0। তাহলে পি ইকুয়াল টু কত হবে আর কস থিটা, এটা তো নাকি পি ইকুয়াল টু আর কস থিটা, এটা হচ্ছে ইকুয়েশন। একটু ভেবে দেখো তো যে এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, পোলার অ্যাক্সিস। ইনিশিয়াল লাইনের আরেকটা নাম কি বললাম, পোলার অ্যাক্সিস। এটা পোলার অ্যাক্সিস, আর আমি এই লাইনটার ইকুয়েশন বের করতে চাইছি, এ লাইন হুইচ ইজ প্যারালাল টু দ্য পোলার অ্যাক্সিস। এই লাইনটার ইকুয়েশন বের করতে গেলে আমার লাগবে পোল থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার, তাহলে পোলের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা তো নাকি, তাহলে এই এটা এম হবে, অ্যাঙ্গেলটা বলো শুধু, এই পিটা এটা পি থাকছে, আর অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে এবার 90 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশনটাতে কি বসাবো, আলফার জায়গায় 90 ডিগ্রি, তাহলে পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস কত 90 ডিগ্রি। তার মানে তো আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা একই তো নাকি, মাইনাস, আর এটা কত হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হলো পি ইকুয়াল টু কত আর সাইন। দুটো রেজাল্ট পেলাম, একটা হচ্ছে একটা লাইন যেটা পোলার অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, তার ইকুয়েশন এটা হবে, আর একটা লাইন যেটা পোলার অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার ইকুয়েশন এখানে কসের জায়গায় কি আসবে, সাইন আসবে। আচ্ছা, এখন তাহলে এইটার এই স্ট্রেট লাইন জেনারেল ইকুয়েশন, এটা স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি হলো, পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা আর এই ডিসটেন্সটা হচ্ছে পি। এখন এটা আমি যদি এরকম নিই, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস, আর এই লাইনটার ইকুয়েশন চাইছি, এই লাইনটার একটা লাইন যেটা পোল দিয়ে পাস করেছে, পোল দিয়ে পাস করলে ওএম ডিস্টেন্সটা কত হবে বলো? তা এই লাইনটা তো এখানে চলে আসবে, তাহলে ওএমটা কত 0। ওএম 0 যদি হয় তাহলে এই ইকুয়েশনটা ওএম মানে পি তো নাকি, এটা পি ছিল আমাদের, পি 0 হবে। পি 0 হলে কত হবে বলো, এখানে যদি পি 0 হয় তাহলে আর কস থিটা মাইনাস কত আলফা ইকুয়াল টু 0। আরটা কিন্তু মানে নন জিরো, ঠিক আছে, তাহলে কারণ এখানে আর 0 হবে, এখানে আর নন জিরো হবে, ওই জন্য এটা নন জিরো, এই ভ্যালুটা 0 ধরছি। তাহলে এইটা কস থিটা মাইনাস আলফা যদি 0 হয়, কস থিটা মাইনাস আলফা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এটা 0 তো নাকি, এখান থেকে তাহলে আমি থিটা মাইনাস আলফা এটা কত পাবো 90 ডিগ্রি, তো π/2, তাই তো। তার মানে থিটা ইকুয়াল টু π/2 প্লাস আলফা, আলফাটাও কনস্ট্যান্ট, π/2 ও কনস্ট্যান্ট, তাহলে এটা সমান কি হবে কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হুইচ পাসেস থ্রু দ্য পোল, পোল দিয়ে পাস করবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, থিটাটা কনস্ট্যান্ট, ঠিক আছে। কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা অরিজিন, এটা পোল, সরি এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর অরিজিন দিয়ে পাস করবে তার ইকুয়েশন কি হয়,
ওয়াই ইকুয়াল টু এম এক্স, না সি জিরো হবে তো, অরিজিন দিয়ে পাস করছে। তাহলে ওই যে অরিজিন দিয়ে পাস করবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, আর পোলার কোঅর্ডিনেট হচ্ছে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি এইরকম হয় যে তোমার এটা হচ্ছে ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস, এটা পোলার অ্যাক্সিস, আর এই লাইনটা, এই অ্যাঙ্গেলটা সমান 45 ডিগ্রি বলেছে, বা π/4 এই অ্যাঙ্গেলটা। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? এটা পোল দিয়ে গেছে তো নাকি, পোল দিয়ে গেছে, তাহলে এর ইকুয়েশন থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কত হবে? π/4 হবে। তাহলে এই এই লাইনটার ইকুয়েশন হবে থিটা ইকুয়াল টু π/4, থিটা ইকুয়াল টু π/4 কার্টেজিয়ানে যদি কনভার্ট করি কি হবে? y ইকুয়াল টু mx হবে, তাই তো? তাহলে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে y ইকুয়াল টু x, m এর মান 1 তো, তাহলে তার পোলার ইকুয়েশন কত হবে? থিটা ইকুয়াল টু π/4, ঠিক আছে। নেক্সট নোট দিয়ে এটা লিখে নাও একটু। এই লাইনটা y ইকুয়াল টু x তো, অরিজিন দিয়ে পাস করেছে, এই অ্যাঙ্গেলটা কত হয়? 45। তাহলে পোলারে যাব, তখন পোলারে থিটা ইকুয়াল, যেহেতু পোল দিয়ে পাস করেছে, থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মান কত হবে? π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি, এটা অরিজিন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার একটু কেউ ভেবে বলো তো, এক্স অ্যাক্সিসের, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের পোলার ইকুয়েশন কি হবে? এক্স অ্যাক্সিসের আমরা কার্টেজিয়ান ইকুয়েশন জানি, কিন্তু ওয়াই ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু। আমার প্রশ্ন হচ্ছে যে এক্স অ্যাক্সিসের পোলার ইকুয়েশন কি হবে? তাহলে আমার এই অ্যাঙ্গেলটা দরকার তো নাকি, তাই তো নাকি? এই অ্যাঙ্গেলটা কত এখানে? এটা 0 হবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? এটার পোলার ইকুয়েশন হবে থিটা ইকুয়াল টু 0। ওয়াই অ্যাক্সিসের পোলার ইকুয়েশন কি হবে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা স্ট্রেট লাইন কনসিডার করছি, এটা হচ্ছে পোল ইনিশিয়াল লাইন, আর এটা একটা লাইন, ঠিক আছে। এর ফুট অফ পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, এই ফুট অফ পারপেন্ডিকুলার হচ্ছে এম, যার কোঅর্ডিনেট পি আলফা ধরছি, এইটা এম এর কোঅর্ডিনেট কত? পি আলফা। তাহলে এর ইকুয়েশনটা অলরেডি পেয়ে গেছি, কি পেয়েছি? এটা পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। আমি এখন একটা স্ট্রেট লাইন নিচ্ছি, যে স্ট্রেট লাইনটা এই লাইনের প্যারালাল, মানে এইরকম, এই লাইনটা কোন লাইনের প্যারালাল? এই লাইনটা এই লাইনের প্যারালাল। তাহলে এর ইকুয়েশন কি হতে পারে দেখবো। আচ্ছা, তাহলে এই লাইনের ইকুয়েশন বের করতে গেলে পোল থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে পোল থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এটা ধরো এম ড্যাশ, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা পি, তাই তো, ও এমটা, আর ও এম ড্যাশটা আমি ধরে নিচ্ছি পি ড্যাশ ধরছি, আর এই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এম ড্যাশটার কোঅর্ডিনেট কত? ফুট অফ পারপেন্ডিকুলারের, মানে একটা স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশন বের করতে গেলে ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট লাগে, পোলার কোঅর্ডিনেট। তাহলে আমার এম ড্যাশের পোলার কোঅর্ডিনেট কত? এটা পি ড্যাশ, তাই তো, আর পি ড্যাশ কমা, তাহলে কোঅর্ডিনেটটা কি হবে ইকুয়েশনটা বলো? তাহলে হ্যাঁ, এইটার ইকুয়েশন পেয়েছিলাম পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা, তাই তো। তাহলে এখানে কি বসাবো? তাহলে আলফার জায়গায় আলফা, আর পি এর জায়গায় কত? তাহলে পি ড্যাশ ইকুয়াল টু কত? আর কস থিটা মাইনাস আলফা। তাহলে এই স্ট্রেট লাইনের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনে যখন ইকুয়েশন বের করব, তখন জাস্ট এই পি এর জায়গায় নতুন একটা কনস্ট্যান্ট দিব, তাহলে প্যারালাল। যেমন যদি আমাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কার্টেজিয়ান কোঅর্ডিনেটে এই ইকুয়েশনের স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি বের করতে হলে সি ড্যাশ কনস্ট্যান্টটা কি করতে হয়? চেঞ্জ করতে হয়। এখানে পিটাকে চেঞ্জ করলে এই লাইনের কি হয়ে যাবে? প্যারালাল। এখন এটা একইভাবে দেখানো যায়, এখানে আমরা ডিসকাস করছি না, যে এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন, আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। তাহলে একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন হচ্ছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, এই লাইনটার প্যারালাল লাইনের ইকুয়েশন কি পেলাম? শুধু পি এর জায়গায় পি। এখন এই লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন নিচ্ছি, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি।
তাহলে এই লাইনের ইকুয়েশন যখন বের করা হবে, এটা একইভাবে প্রমাণ করা যায়, এখানে আমি ডিসকাস করছি না, যে এখানে আলফার পিটাকে চেঞ্জ করতে হবে, মানে আর কস থিটা মাইনাস আলফা ড্যাশ ইকুয়াল টু পি ড্যাশ হবে, যেখানে মনে রাখবো আলফা আর আলফা ড্যাশের ডিফারেন্সটা π/2 হবে। আলফা আর আলফা ড্যাশ কনস্ট্যান্ট তো নাকি, এদের ডিফারেন্স কত হবে? π/2 হবে। এখানে একটা আমি বলে দিই যে এর পারপেন্ডিকুলার, ফুট অফ পারপেন্ডিকুলার, এই ইকুয়েশনটা যখন বের করছি, এমটা ফুট অফ পারপেন্ডিকুলার, হ্যাঁ, যে এর ইকুয়েশন যেহেতু এটা হয়েছে, তাহলে এম এর কোঅর্ডিনেট কত আছে? পি আলফা, কি তাই তো? এই লাইনটার ইকুয়েশন যেহেতু এটা, তার মানে এম এর এই ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেটটা এটা হয়েছে। এখন এই লাইনের ইকুয়েশন বের করার জন্য কি লাগবে? এই লাইনের উপর ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট লাগবে এম ড্যাশ। তাহলে এম ড্যাশে আলফা আর আলফা ড্যাশ, ঠিক আছে? আচ্ছা, এখন এটা দেখো তো, এই অ্যাঙ্গেলটা কত আছে? এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও তো পারপেন্ডিকুলার বলেছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা ড্যাশ আর আলফা কত? π/2 হলো না? এটা আলফা আর আলফা ড্যাশের ডিফারেন্স π/2। যদি এইটা আলফা ড্যাশ হতো আর এটা আলফা হতো, তখন কি হতো? মাইনাস দিয়ে গুণ করতে হতো, ওই জন্য এখানে কি দিয়েছি আমি? ডিফারেন্সের সিম্বল দিয়েছি, ঠিক আছে? তাহলে স্ট্রেট লাইনের আমরা ইকুয়েশনটা কি পেলাম? আর কস থিটা মাইনাস আলফা, এটা ইকুয়াল টু কত? পি পেলাম। আচ্ছা, কস এ মাইনাস বি তে এটাকে যদি এক্সপ্যান্ড করা হয় ফর্মুলা দিয়ে, কি পাবো এটা? তাহলে আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা, এটা তো নাকি? এটা ইকুয়াল টু কত হচ্ছে? পি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে তোমার 1/r সমান কত হবে? আর এই দুটো থেকে কমন গেছে তো নাকি? তাহলে 1/r সমান কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, এটাকে কত দিয়ে ভাগ করব? এটাকে পি দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে 1/r সমান, আচ্ছা, কস আলফা বাই পি, পি কিন্তু কনস্ট্যান্ট, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, পি আর আলফাটা কি আছে? কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি লিখতে পারবো এভাবে, কস আলফা বাই পি ইন্টু কস থিটা যাবে, আর সাইন আলফা বাই পি ইন্টু কত? সাইন থিটা। আচ্ছা, আলফাও কনস্ট্যান্ট, পিও কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কনস্ট্যান্ট, এইটাও একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে এ আর বি ধরছি, তাহলে 1/r ইকুয়াল টু এ কস থিটা প্লাস কত? বি সাইন থিটা, তাই তো? এইটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন বলে এটাকে। যেমন কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি ধরা হয়? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। আর এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের কি? জেনারেল ইকুয়েশন। নেক্সট যেটা ডিসকাস করবো, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা সার্কেলের ইকুয়েশন কি হতে পারে? আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সার্কেলের ইকুয়েশন অন্যরকম পেয়েছি, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই স্কোয়ার, এটা কার্টেজিয়ান ইকুয়েশন সার্কেল, যার রেডিয়াস এ আর সেন্টারটা কোথায় আছে? অরিজিনে। তারপরে যদি এইরকম হয়, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাও সার্কেলের ইকুয়েশন, যার সেন্টার হচ্ছে আলফা বিটা আর রেডিয়াস হচ্ছে এ। আর সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, আর এর সেন্টার মাইনাস জি মাইনাস, আর রেডিয়াসটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর রুট ভ্যালু, তাই তো? তাহলে এটা জেনারেল ইকুয়েশন একটা সার্কেলের কোন কোঅর্ডিনেট সিস্টেমে? এটা হচ্ছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এখন নেক্সট আমরা ডিসকাস করবো যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই সার্কেলের ইকুয়েশনটা কি হতে পারে? ইকুয়েশন অফ সার্কেল, পোলার ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আগের মতো আমি ইনিশিয়াল লাইন আর পোল কনসিডার করছি। এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন, আর একটা সার্কেল কনসিডার করছি, যে সার্কেলের, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল কনসিডার করছি, যে সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট জানা আছে, সি হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, যার কোঅর্ডিনেটটা বলে দেওয়া আছে আমাকে, আর আলফা এর কোঅর্ডিনেট বলে দেওয়া আছে।
একটা সার্কেলের সেন্টারের কি দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে। কোন ডিস্টেন্সটা আর হবে বলো? হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সটা আর, এই ডিস্টেন্সটা আর হবে কি, তাই তো? এই ডিস্টেন্সটা ক্যাপিটাল আর হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন আমি চাইছি এই যে সার্কেল, এই সার্কেলের রেডিয়াসটা সাপোজ এ বলে দেওয়া আছে। এই সার্কেলটার রেডিয়াস কত বলেছে? রেডিয়াস অ্যাকচুয়ালি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা সার্কেলের ইকুয়েশন বের করতে গেলে তার সেন্টারের কোঅর্ডিনেট লাগে আর কি লাগে? রেডিয়াস লাগে। যদি সেন্টারের কোঅর্ডিনেট আর রেডিয়াস জানা থাকে কোনো সার্কেলের, তাহলে তার কার্টেজিয়ান ইকুয়েশন বের করতে পারবো। যদি সেন্টারের কোঅর্ডিনেট আলফা বিটা বলে আর রেডিয়াস আর বলে, ইকুয়েশন কি হয় সার্কেলের, তাই তো? তাহলে পোলারেও একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা সার্কেলের ইকুয়েশন বের করতে গেলে সেই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট লাগবে আর তার রেডিয়াসটা লাগবে। রেডিয়াসটা আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এর ইকুয়েশন বের করার জন্য এই সার্কেলটার উপর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, পি হচ্ছে এনি পয়েন্ট যার কোঅর্ডিনেট আর থিটা। তাহলে আর আর থিটার রিলেশন বের করতে হবে, সেটাই কার ইকুয়েশন হবে? সার্কেলের ইকুয়েশন হবে। আচ্ছা, এই ডিস্টেন্সটা যদি যোগ করি, পি এর কোঅর্ডিনেট কত নিয়েছি? আর থিটা তো, তাহলে ও আর পি যদি যোগ করা হয় এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা আর, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই রিমেনিং অ্যাঙ্গেলটা কত হবে? এই রিমেনিং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা মাইনাস কত? আলফা। আচ্ছা, এখন আমি এই ত্রিভুজটা কনসিডার করবো, ও পি কিউ ত্রিভুজ, সরি, এই ও সি পি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করব। আবার ত্রিভুজের সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ। ঠিক আছে, এখানে তাহলে পি কিউ স্কোয়ার, ঠিক আছে, ত্রিভুজের ফর্মুলাটা ও পি কিউ, ও পি সি, এই ত্রিভুজটা ত্রিভুজ ও পি সি। হ্যাঁ, এখানে পি কিউ স্কোয়ার সমান কত? পিসি স্কোয়ার সমান বলো, পিসি স্কোয়ার সমান ওসি স্কোয়ার, তাই তো? ওসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মাইনাস 2 ওসি ইন্টু ওপি ইন্টু কস, এদের অ্যাঙ্গেল এর কস ভ্যালু, তাহলে থিটা মাইনাস কত? আচ্ছা, এখন পিসিটা এর রেডিয়াস তো নাকি? পিসি তো রেডিয়াস, রেডিয়াস কত ধরেছি? তাহলে এই স্কোয়ার সমান ওসি, ছবিতে ওসি দেখো কত? আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর ইন্টু কস অফ কত? থিটা মাইনাস আলফা। কি, তাই তো নাকি? আচ্ছা, এইখান থেকে তাহলে সার্কেলের ইকুয়েশনটা এরকম হবে, আর স্কোয়ার মাইনাস 2 আর আর কস থিটা মাইনাস আলফা প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো ঠিক লিখলাম কি? দেখো তো, সাইড চেঞ্জ করলাম তো নাকি? তাহলে এই 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 এটাকে ডান দিকে নিয়ে চলে এসেছি আর একদিকে 0 করেছি, তাই তো? তাহলে আর স্কোয়ারটাকে আগে লিখেছি, এই টার্মটাকে লিখেছি, তারপরে আর স্কোয়ারটা লিখেছি, আর এটা এইদিকে এসে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন, যার সেন্টারের কোঅর্ডিনেট আর আলফা আর যার রেডিয়াস কত আছে? এ আছে। এইটাই হচ্ছে তার জেনারেল ইকুয়েশন। আবারও বলছি, দেখো, এই একটা সার্কেল যার সেন্টারের কোঅর্ডিনেট জানা আছে আর যার রেডিয়াস জানা আছে, তার পোলার ইকুয়েশন এটা। এখন আমি একটা সার্কেল কনসিডার করছি যে সার্কেলটার সেন্টারটা কোথায় আছে? পোলার অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইনে আছে। যখন এই ধরনের পজিশন হবে তখন আলফার মানটা কত হয়ে যাবে? 0। তাহলে এখানে আলফার মান 0 বসালে এই সার্কেলের ইকুয়েশন পাবো, এবং ইকুয়েশনটা এরকম হবে। আচ্ছা, এটা ইনিশিয়াল লাইন নিচ্ছি, হ্যাঁ, এটা ইনিশিয়াল লাইন, আর সার্কেলটা এরকম নিচ্ছি। সার্কেলটা এই সার্কেলটা কিরকম সার্কেল নিয়েছি? যে সার্কেলটা পোল দিয়ে পাস করেছে আর যে সার্কেলের সেন্টারটা ইনিশিয়াল লাইনের উপর আছে, এটা সেন্টার। বলো কি চেঞ্জ, কি বসাবো এখানে? তাহলে ওসি ডিস্টেন্সটা আর, তো তাহলে ওসি ডিস্টেন্সটা রেডিয়াস, তাহলে আর এর ক্যাপিটাল আর এর জায়গায় এ বসাবো 1 নম্বর। আর আলফাটা কত হবে? ওসিটা ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে আলফা 0, তাহলে আলফার মান কত বসাবো? তাহলে এই ইকুয়েশনটাতে আর এর মান এ আর আলফার মান 0 বসাবো, কি পাবো তাহলে বলো? তাহলে আর স্কোয়ার মাইনাস 2 আর ইন্টু কস থিটা, আর 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 এ সমান, তাহলে এটা 0 হয়ে গেল, এটা ইকুয়াল টু 0। দ্যাট ইজ আর ইকুয়াল টু, একটা আর ক্যান্সেল করে নিচ্ছি, হ্যাঁ, আর স্কোয়ার আর থেকে একটা আর ক্যান্সেল করছি, তাহলে 2a ইন্টু কস থিটা
এই ফর্মটা সার্কেলের খুব ইম্পর্ট্যান্ট, আমরা বেশি এই ফর্মটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে বলো তো কেউ, এই যে সার্কেলটা পেয়েছি, এই সার্কেলের সেন্টারের পোলার কোঅর্ডিনেট কত? হ্যাঁ, এ কমা কত? 0। কারণ সেন্টারের পোলার কোঅর্ডিনেটে আর আর কি লাগে? আলফা, মানে ওসি ডিস্টেন্সটা লাগে। ওসি ডিস্টেন্সটা কত আছে? এ। আর এই অ্যাঙ্গেলটা কত আছে? 0। তাহলে এর কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দিস সার্কেল, এটা কত হচ্ছে? এ কমা 0। এ কমা 0 হবে এর সেন্টার। আচ্ছা, আর একটা কেস আমি কনসিডার করছি। এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, আর একটা সার্কেল কনসিডার করছি। এটা একটা সার্কেল কনসিডার করছি। এই সার্কেলটা কিরকম নিচ্ছি? সার্কেলের সেন্টারটাই হচ্ছে পোল। সার্কেলের সেন্টারটা কি নিয়েছি? পোল। বলো এই ফর্মুলাতে কি কি বসাতে হবে? কি কি বসাতে হবে বলো এই ফর্মুলাতে? তাহলে আর এর কোঅর্ডিনেট কত হবে? আর এর কোঅর্ডিনেট, সরি, সি এর কোঅর্ডিনেট, প্রথম কথা হচ্ছে ওসিটা কত? ওসিটা, ওসি এটা তো সি নাকি? এইটাই সি, এইটাই পোল। তাহলে ওসি কত হয়ে গেল? 0। আর ওসি মানে আর, আর সমান কত হলো? 0। আর আলফা সমান কত? আলফা সমান 0। তাহলে এখানে আর এর মান 0 বসাবো, ক্যাপিটাল আর 0, আর আলফা 0 বসাবো, কি পাবো তাহলে? তাহলে আর স্কোয়ার, এটা 0, এটা 0, তাই তো? তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু 0, দ্যাট ইজ আর ইকাল টু কত? তাহলে একটা সার্কেল যার সেন্টারটাই পোল, তার পোলার ইকুয়েশন কি হলো? আর ইকাল টু এ। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এটা ইনিশিয়াল লাইন, এটা পোল, আর এটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, দুটো কোঅর্ডিনেট সিস্টেমকে একসঙ্গে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অরিজিন, পোল আর ইনিশিয়াল লাইন। আচ্ছা, এর রেডিয়াস এ তো নাকি? তাহলে এর কার্টেজিয়ান ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত? এ। আর কার্টেজিয়ান, হ্যাঁ, এই স্কোয়ার। কার্টেজিয়ানের সঙ্গে পোলারের রিলেশন আমরা একটু আগে বের করেছি, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর স্কোয়ার সমান কত? তাই তো নাকি? আর সমান রুট ওভার কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এটা হয়, এটার মান তাহলে আর স্কোয়ার। আর স্কোয়ার সমান কত? তাহলে আর সমান কত হলো? হয়েছে? তাহলে কার্টেজিয়ান এর যদি আমি পোলার ইকুয়েশন বের করতে চাই, তাহলে কার্টেজিয়ান ইকুয়েশন জানা আছে, কার্টেজিয়ান ইকুয়েশনকে পোলারে কনভার্ট করে নিলাম। কার্টেজিয়ানকে পোলারে কনভার্ট করার নিয়ম হচ্ছে এক্স এর জায়গায় আর কস থিটা, আর ওয়াই এর জায়গায় কি লিখবো? আর সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই সার্কেলটার ইকুয়েশন কি হতে পারে কেউ বলো তো? এটা একটা, এটা ইনিশিয়াল লাইন নিচ্ছি, আর সার্কেলটা এরকম নিচ্ছি। এটা সার্কেলটা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা, এটা ইনিশিয়াল লাইন, আর সার্কেলটা পোলে টাচ করে আছে। তাহলে এর এর রেডিয়াস ধরো এ, আর সেন্টার, এটা সেন্টার তো নাকি? তাহলে সেন্টার যদি যোগ করি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত? পোলার কোঅর্ডিনেট। তা এর পোলার কোঅর্ডিনেট হচ্ছে, এর ডিস্টেন্সটা হচ্ছে এ, রেডিয়াস, আর আলফা কত? আলফা হচ্ছে পাই বাই 2। তাহলে আমাদের জেনারেল ফর্মুলাটা কি ছিল? জেনারেল ফর্মুলা আর স্কোয়ার মাইনাস 2 আর আর কস থিটা মাইনাস আলফা প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে কি কি বসাবো তাহলে? আর এর মান, ক্যাপিটাল আর এর মান এ, আর আলফার মান, তাহলে এটা বসাচ্ছি, আর স্কোয়ার মাইনাস কত? 2 এ আর কস থিটা মাইনাস পাই বাই 2 নাকি? আর এটা সমান তো, কেটে 0 হয়ে গেল, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ আর ইকুয়াল টু 2a সাইন থিটা। দেখো ঠিক লিখলাম কি? দেখো এটা কত সাইন থিটা মান হবে?
একটা আর ক্যান্সেল করে নিচ্ছি, যে এইটাই হচ্ছে এই সার্কেলের কি পোলার ইকুয়েশন। কোন সার্কেলের? যে সার্কেলের অ্যাকচুয়ালি যদি আমি এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, হ্যাঁ, তাহলে সেন্টারটা কার উপরে আছে? ওয়াই অ্যাক্সিসের উপর আছে, আর অরিজিন দিয়ে পাস করেছে। তাহলে একটা সার্কেলের পোলার ইকুয়েশন, যে সার্কেলটার কি হয়েছে সেন্টারটা, আচ্ছা এটা এক্স অ্যাক্সিস হলে এই অ্যাক্সিসটা কি হবে? এটা ওয়াই অ্যাক্সিস। সেন্টারটা কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে, আর অরিজিন দিয়ে পাস করেছে। সেন্টারটা যদি এক্স অ্যাক্সিসে থাকে ইনিশিয়াল লাইনে, আর পোল দিয়ে পাস করে, তার ইকুয়েশন আর ইকুয়াল টু 2a কত পেয়েছিলাম? cos থিটা। আর এখানে 2a cos থিটা জায়গায় কত হয়ে যাবে? sin থিটা হবে। আচ্ছা, একটা ত্রিভুজ কনসিডার করছি, এটা একটা ত্রিভুজ কনসিডার করছি, এটা এ, এটা বি, এটা সি। এর কোঅর্ডিনেট r1 থিটা 1, এর কোঅর্ডিনেট r2 থিটা 2, r2 থিটা 2, আর এটা r2 থিটা 2, আর এর কোঅর্ডিনেটটা r3 থিটা 3 ধরছি। এটা আর আমি এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, যে এই এটা হচ্ছে পোল, এটা পোল, এটা ইনিশিয়াল লাইন, ঠিক আছে? তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, একটা ফর্মুলা পাওয়া যায়, ট্রায়াঙ্গেলটার এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, এটা সমান হবে হাফ ইন্টু r1 r2 r1 ইন্টু সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1 প্লাস r1 r3 ইন্টু সাইন অফ থিটা 3 থিটা 1 মাইনাস থিটা 3 প্লাস r3 r1 ইন্টু সাইন অফ থিটা 3 থিটা 1। একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের যদি কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা এটা দাঁড়ায়, ঠিক আছে? এখানে মনে রাখার আমি স্কিমটা বলে দিচ্ছি, এটা r1, এটা r2, আর এটা হচ্ছে r3, ঠিক আছে? আর থিটা 1 থিটা 2 থিটা 3, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যাচ্ছি, হ্যাঁ। r2 r1 হাফ কমন গেছে, r2 r1 আর সাইন অফ থিটা 2 মাইনাস, মিলেছে? দিয়ে এখানে শেষ করেছি, তো আবার এর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে যাচ্ছি, তাহলে r1 r3 আছে, r1 r3, আর সাইন অফ কি হবে? থিটা 1 মাইনাস থিটা 2, হয়েছে? আচ্ছা, এখানে শেষ করেছি, তো আবার অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যাচ্ছি, তাহলে কত হবে? r3 r2 এসছে, r3 r2, আর সাইন অফ, হ্যাঁ, ও সরি, এটা ভুল লিখেছে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা ভুল লিখেছে, এটা 2 হবে, হ্যাঁ, আর এটা 2 হবে। তাহলে এখান থেকে এখানে আসছি, তাহলে কত হবে? r3 মাইনাস r2 হয়েছে, তার মানে r3 ইন্টু r2 হয়েছে, আর থিটা 3 মাইনাস থিটা 2 এর সাইন ভ্যালু, মিলেছে? তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের যদি পোলার কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া এটা হবে, ঠিক আছে? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল।